হেই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এসএম যে আপনাদের সাথে আছি। আজকে আপনাদেরকে অনেক ইন্টারেস্টিং একটা বিষয় শেখাবো। সেই সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে আমরা আজকে একটা স্ক্রিপ্ট ব্যবহার করব এবং সেই স্ক্রিপ্টটা মাত্র ১ সেকেন্ডে আপনাকে অনেক অসাম জিনিস বানিয়ে দিবে, যেমনটা আপনারা ভিডিওর থাম্বনেইলে দেখছিলেন এবং এই ধরনের অনেক কিছু দেখেন বা এই ধরনের অনেক প্যাটার্ন দেখেন। সেই প্যাটার্নগুলো কীভাবে বানাতে হয় সেটা নিয়ে অনেক প্রশ্ন আপনার মনে আসছে, কিন্তু হয়তো আপনি সেটার উত্তর পাননি বা নিজে বানাতে পারেননি। সো এই স্ক্রিপ্টটা আমি আপনাদেরকে বানানোর সাথে সাথে আপনাদেরকে আজকে দিয়ে দিব। স্ক্রিপ্টটা ব্যবহার করে আপনিও এত সুন্দর সুন্দর প্যাটার্ন বা এই ধরনের অনেক কিছুই এক্সপেরিমেন্ট করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে বলছি যে আমি যে আর্টবোর্ডটা নিয়েছি সেটাকে স্কোয়ার সাইজের, দ্যাট মিনস হচ্ছে 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের এখানে আছে। আপনি অন্য যে কোনো সাইজেরই নিতে পারেন। তারপর যেটা করব সেটা হচ্ছে এখানে আরেকটা নতুন করে শেপ ক্রিয়েট করবো। সো এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিয়েছি সেম সাইজের 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলের, এবং এটাকে আমি এখান থেকে অ্যালাইন করে দিলাম। সো এখানে যে কোনো কালার নিতে পারেন, কালার কোনো বিষয়ই না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যেই অবজেক্টটা রয়েছে বা যে শেপটা রয়েছে সেটাকে সিলেক্ট করে প্রথমে আমরা যাব হচ্ছে আমাদের অবজেক্টে, দেন হচ্ছে পাথ, অ্যান্ড দেন হচ্ছে স্প্লিট ইন্টু গ্রিড। এটার মাধ্যমে আমরা যে কোনো কিছুকে স্প্লিট করতে পারি বা গ্রিড ওয়াইজ। সো এখান থেকে দেখেন রো এবং কলাম আছে। আমরা ধরেন এখানে নাম্বার অফ 6 এবং নাম্বার অফ 6 দুইটা সমানভাবে দিলাম, রো এবং কলাম। আপনি কম বেশি দিয়ে দেখতে পারেন, তবে আমার মনে হচ্ছে স্কোয়ার আঁকাটাই সবচেয়ে বেশি সুন্দর দেখায় বা ভালো দেখায়। সো এখানে ওকে দিয়ে দিলাম। দেখেন খুব সুন্দর করে এই পুরোটা আলাদা আলাদা করে এই ধরনের বক্সে কনভার্ট হয়ে গেছে, বা প্রত্যেকটাকে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারছি না এবং সবগুলোই সমান সাইজে রয়েছে। এরপর যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট চারটাকে ধরবো, চারটা শেপ নিলাম এবং অল্টার প্রেস করে উপরের দিকে নিয়ে গেলাম। শুধু উপরে নিতে হবে এমন না, আপনি লেফট সাইডেও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে নিচের দুইটাকে ধরবো, দেন এখানে কর্নারটাকে ধরে একদম ফুল রেডিয়াস করে দেব। তারপর উপরের দিকে গিয়ে এখান থেকে কর্নারটাকে ফুল রেডিয়াস করে দেব। এরপর যেটা করবো সেটা হচ্ছে এখানে ডিফারেন্ট কালার দেবো। আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে ধরুন প্রথমে আমি এই কালারটা দিলাম, তারপর সিলেক্ট করে এখানে আপনি অন্য একটা কালার দেন। আমার এখান থেকে একটা পাশাপাশি নিয়ার অ্যাবাউট যে কালারটা সেটা দিলাম, এবং এইখান থেকে আমি যদি ব্লু কালারকে পৃথিবীর সবচেয়ে সুন্দর কালার আপনারা জানেন, এবং এখান থেকে আমি যদি ব্লু কালারটাকে নিয়ে নিই, সো এভাবে নিয়ে নিলাম। এটা একটু বেশি কটকটে মনে হচ্ছে, আর একটু লাইট করতে পারি। ওকে ফাইন। সো এই অবস্থায় রেখে আমরা যদি সবগুলোকে ধরি, কন্ট্রোল জি দিয়ে যদি গ্রুপ করি, এই জিনিসটা মাস্ট বি মনে রাখবেন, অবশ্যই এটাকে গ্রুপ করতে হবে। দেন এখান থেকে এটাকে অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট। এবার সবগুলোকে সিলেক্ট করবেন, দ্যাট মিনস অল সিলেক্ট করার পর যাবো আমরা ফাইলে। এবার হচ্ছে স্ক্রিপ্টের ব্যবহারটা করব। স্ক্রিপ্ট নিয়ে আপনারা যারা জানেন না তাদেরকে বলছি, স্ক্রিপ্ট নিয়ে আমার এর আগেও আরও বেশ কয়েকটা ভিডিও আছে। আপনারা আইবারের প্রেস অথবা ভিডিওটা দেখার পর আপনারা যদি ডিসক্রিপশন চেক করেন, সেখানে আমার স্ক্রিপ্ট নিয়ে ভিডিও পাবেন, এবং টপ 5টা স্ক্রিপ্ট নিয়ে আমি সুপার একটা ভিডিও আপলোড করেছি কিছুদিন আগে, সেটাও দেখে নিতে পারেন। স্ক্রিপ্টসে যাওয়ার পর এখানে অনেকগুলো স্ক্রিপ্ট আছে। এখান থেকে আমরা রিপ্লেস আইটেমস নামে একটা স্ক্রিপ্ট দেখতে পাচ্ছি, সেখানে যদি প্রেস করে দিই এবং এখান থেকে আমরা কিছু সেটিং করে নিতে পারি। সো আমরা এখন যেই কাজটা করছি সেটার জন্য আমি এখানে অল ইন গ্রুপ র্যান্ডম, আমরা র্যান্ডমলি জিনিসটা দিতে চাই এবং গ্রুপ ওয়াইজ। দেন হচ্ছে এখানে ফিট টু এলিমেন্ট সাইজ, যেটা তার মানে আপনি যদি ছোট নেন তাহলে সেটাকে আপনি চাইলে মানে অটোমেটিক ফিট হয়ে যাবে, বা আপনি যদি যে কোনো সাইজে নেন, ডিফারেন্ট সাইজ হলে সেটা অবশ্যই ওইটার সাথে ফিট হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর যদি এটা আপনি আনচেক করে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে কোনোটা যদি ছোটো হয়, কোনো যদি বড় হয়, তাহলে ওই ছোটো বড় ডিফারেন্ট সাইজেরই কিন্তু এটা আসবে। ওকে, আমি পরের প্রয়োজনে এটা দেখাচ্ছি। দেন আমি এখানে অ্যালাইন সিম্বল যেটা, এইখানে যদি প্রেস করে দিই, দেন এখানে ওকে দিয়ে দিলাম। ওয়াও, চমৎকার, খুব সুন্দর করে হয়ে গেছে। এবং অবশ্যই আবার আপনাদেরকে মেনশন করা আছে যে এটা আপনার ব্রিং টু ফ্রন্ট এই জিনিসটা দিয়ে নেবেন। যদি আপনাদের না হয় তাহলে আপনারা মনে রাখবেন যে আপনারটা হয়তো নিচে থাকার কারণে বা কোনো একটা লেয়ার নিচে থাকার কারণে হচ্ছে না। সো ব্রিং টু ফ্রন্ট, দ্যাট মিনস আমরা এই শেপের উপরে দিলাম। দেন এভাবে করলে এটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। এবার দেখেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটাকে আপনি কালার তো করতে পারছেন। আরও মজার ব্যাপার হচ্ছে সবগুলোকে ধরে আপনি চাইলে এখনই এটাকে এখানে আপনি রিফ্লেক্ট করতে পারবেন। সো রিফ্লেক্ট টুলে গিয়ে যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখেন হরিজন্টালি, ভার্টিক্যালি, ইভেন এখানে আপনি যদি স্পেসিফিক যদি অ্যাঙ্গেল দিয়ে দেন যে আপনি 45 ডিগ্রি যান, দেখেন 45 ডিগ্রিতে রোটেট হচ্ছে বা অ্যাঙ্গেল হচ্ছে, বিভিন্নভাবে এটা রিফ্লেক্ট হচ্ছে। সো আপনি খুব সুন্দর করে কিন্তু এটাকে বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ বা রিক্রিয়েট করতে পারছেন। দেন যদি এটাকে ওকে দিয়ে দেন তাহলে এখানে হয়ে গেল, এবং এখন এই প্যাটার্নটাকে আপনি আপনার মতো করে যে কোনোভাবেই ব্যবহার করতে পারেন আপনার ইচ্ছে মতো। চলুন আমরা আরেকটা মজার জিনিস এক্সপেরিমেন্ট করি এটার পাশাপাশি। সেটা হচ্ছে আমরা ধরুন এখানে যদি একইভাবে যদি এখানে আরেকটা শেপ ক্রিয়েট করছি এবং সেটাকে আমরা এখান থেকে অ্যালাইন করে নিলাম, এবং একইভাবে এখানে আমি যদি ধরেন কিছু যদি ছোটো ছোটো শেপ ক্রিয়েট করছি, এবং এইখান থেকে আমি যদি একটা ইলিপস তৈরি করি, এখান থেকে ছোট করে একটা ইলিপস তৈরি করলাম, এবং এখানে আমি আরও একটা শেপ যদি ক্রিয়েট করি, আমি ডিফারেন্ট 3টা শেপ নিয়েছি। ইভেন আমি তিনটা কালার নিতে পারি। আপনারা যারা
কালার নিয়ে চিন্তা করছেন তাদের জন্য বলছি। সো আপনি ভিন্ন কালার দিয়েও ট্রাই করে দেখতে পারেন। অলমোস্ট দেখবেন সেম আসবে। আচ্ছা, এবার সবগুলোকে যদি ধরি আমরা একসাথে ধরলাম, এবার দেখেন ইফেক্টে গিয়ে আমরা ডিস্টোর অ্যান্ড ট্রান্সফর্মে একটা ইফেক্ট আছে না? আছে তো। এখানে গিয়ে যদি আমরা পুকার ব্লটে প্রেস করি তাহলে কি হয়, প্রিভিউটা অন রেখে আপনি লেফট টু রাইট ড্র্যাগ করতে পারেন। দেখেন খুব সুন্দর কিছু শেপ ক্রিয়েট হচ্ছে বা শেপের কিছু মজার মজার কিছু জিনিস আপনি এখানে দেখতে পারবেন। সো এখান থেকে আমি যদি রাইট সাইডে যাই, দেখেন খুব সুন্দর কিছু ফ্লাওয়ারের কিছু ইফেক্ট দেখতে পাবেন বা শেপ দেখতে পাবেন। সো আমরা যদি এইভাবে এখানে দিয়ে দিই এবং এটাকে আরও বেশি কম দিয়ে দেখতে পারেন, আমরা যদি ওকে দিয়ে দিই তাহলে দেখেন এই ধরনের একটা শেপ ক্রিয়েট হচ্ছে। এবং এবার আমরা অবজেক্টটিকে এটা হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এবার দেখেন সুন্দর সুন্দর কিছু শেপ চলে আসলো না? এখন আমরা কি করতে পারি, এটাকে ধরলাম, ধরে আমি একইভাবে অবজেক্টে যাব, দেন পাথ অ্যান্ড দেন হচ্ছে আবারও স্প্লিট টু গ্রিড। সো এবার যদি আপনি নাম্বার অফ যদি বেশি দিতে চান, ধর আমি এখানে 10 to 10 দিলাম, মানে 10x10 যদি দিলাম তাহলে কি হয়, ওকে দিয়ে দিলাম। এবার দেখেন আপনি যদি এখানে কোনোটাকে যদি ছোটো করতে চান, ধরেন এই শেপটাকে একটু ছোটো রাখতে চান এবং এটাকে একটু ধরেন একটু ছোটো করতে চান এবং কোনোটাকে রিপিট যদি করতে চান, আমি এখানে রিপিট করে দেখাই। এটা যদি আমি আরেকটু বড় করে দিলাম, সবগুলোকে যদি আমি এখানে ধরি এবং এখান থেকে যদি আমি এটাকে ধরেন ডিস্ট্রিবিউট করে দিলাম, এবং চাইলে আপনি ডিফারেন্ট কালার দিয়ে নিতে পারেন। Ctrl+G দিয়ে গ্রুপ করলাম, দেন এটাকে আমি ব্রিং টু ফ্রন্ট, সো ফ্রন্টে দিয়ে দিলাম। এবার দেখেন এই প্রত্যেকটা এখানে আছে তো, সবগুলোকে ধরি যদি আমরা ফাইলে যদি যাই, দেন স্ক্রিপ্টস থেকে আবারও রিপ্লেস আইটেমস, দেন আমি এখানে যেটা করবো দেখেন ফিট টু এলিমেন্ট সাইজটা দিলাম না, তাহলে কী হবে দেখবেন ছোটোটা ছোটোই থাকবে। তো দেন আমি যদি এই অবস্থায় রেখে যদি ওকে দিয়ে দিই তাহলে দেখেন ওয়াও কি সুন্দর করে চলে আসছে। কোনটা বড় হওয়ার কারণে তো ওভারল্যাপ হয়েছে, কারণ আমার সাইজের সাথে তো মিলছে না। সো আমরা যখন করব তখন এটাকে অত বেশি বড় দিব না, অথবা শেপগুলো আমি এত বেশি, আমি তো 10x10 দিয়েছি, আপনারা হয়তো সেখানে 6x6 দিবেন, তাহলে সুন্দর হবে। এবার আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, মানে একটা বোনাস টিপস দিচ্ছি। সেটা হচ্ছে আমরা তো এতক্ষণ দেখলাম যে এটাকে রিপ্লেস করা, রিফ্লেক্ট করা বা রোটেট করাটা শিখলাম বা দেখলাম। আমরা এটার ছাড়া কি করতে পারি দেখেন, সবগুলোকে ধরে আমরা যদি এখানে রিকালার আর্টওয়ার্কে যদি যাই, এই যে রিকালার আর্টওয়ার্ক, এটা নিয়ে আমার একটা ডেডিকেট ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ক্লিক করে দিলাম। এইবার মজার যে ব্যাপারটা সেটা দেখেন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করলে অল ওভার সবগুলোর কালার চেঞ্জ হয়। আচ্ছা, আপনি এখানে যদি এভাবে দেন, দেখেন আমি যদি এটাকে এইভাবে দিই এখান থেকে, আর এখানে যদি আপনি আনলিঙ্ক করে দেন, যেমন এখানে সবগুলো একসাথে মুভ করছে, আপনি যদি এখানে আনলিঙ্ক করে দেন তাহলে দেখবেন ইন্ডিভিজুয়াল আপনি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ঘুরাতে পারছেন। সো সেই অনুযায়ী কিন্তু এখানে কালারটা রিপ্লেস হচ্ছে বা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওয়াও! ইভেন আপনি এখান থেকেও কিন্তু ড্র্যাগ করে কালারের বিভিন্ন মেজারমেন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। এবং আপনার যদি এই কালারগুলো ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে প্রেস করে অন্য যে কোনো কালার, আপনি ফুড অ্যান্ড বেভারেজ বা ফ্রুট আইসক্রিম কালার, তো এখান থেকে কিন্তু ওই ধরনের কালার আপনি এখানে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। সো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না? আপনি এখানে রিসেট দিলে আবার রিসেট হয়ে যায়। সো এইভাবে আপনি এই ধরনের স্ক্রিপ্ট ব্যবহার করে যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করা অথবা সেগুলোকে এইভাবে অ্যারেঞ্জ করা বা যা খুশি করা সেটা আপনি করতে পারেন খুব সহজেই। আর যারা এই ধরনের ডিজাইন সহ আরও কিছু শিখতে চান, মানে পুরো গ্রাফিক ডিজাইন আমার সাথে A to Z কমপ্লিট করতে চান, তারা আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। আমার রিসেন্টলি নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে গ্রাফিক ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং নিয়ে, এবং আমার হচ্ছে একটা UX এর ব্যাচ অলরেডি চলছে এবং সেটাও কিছুদিন পরে নতুন একটা ব্যাচ শুরু হবে। সো আপনি চাইলে আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। গ্রাফিক নিয়ে কেরিয়ার করতে চাইলে অথবা UI UX নিয়ে কেরিয়ার করতে চাইলে আপনি নিশ্চিন্তে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। এখানে আমরা খুবই প্রফেশনাল ওয়েতে এবং একটু ভিন্নভাবে সবার চেয়ে আলাদাভাবে শিখাই। কীভাবে আলাদা করে শিখাই সেটা নিশ্চয়ই আপনি জানতে চান, আর জানতে হলে আপনি আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে ভিজিট করবেন। আমাদের কোনো স্টুডেন্টদের সাথে যারা রানিং ক্লাস করছে UI UX অথবা গ্রাফিক ডিজাইন নিয়ে, তাদের সাথে একটু আলাপ করতে পারেন, কথা বলতে পারেন, বা আমাদের সম্পর্কে জানতে চাইলে আপনি আরও বেশি করে জানার চেষ্টা করতে পারেন। তারপর যদি আপনার ভালো লাগে তাহলে এই সেক্টরে কেরিয়ার করতে আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।